আয়াত ৩৮। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। অনুবাদ: নিশ্চয়ই আল্লাহ মুমিনদের পক্ষ থেকে প্রতিরোধ করেন, তিনি কোনো বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞকে পছন্দ করেন না। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। আয়াতে মুমিনদের জন্য সুসংবাদ রয়েছে যে আল্লাহ তাআলা তাদের যাবতীয় ক্ষতি দূরীভূত করবেন। এটা শুধু তাদের ঈমানের কারণে। তিনি কাফেরদের ক্ষতি, শয়তানের কুমন্ত্রণার ক্ষতি, নাফসের কুমন্ত্রণার ক্ষতি, তাদের খারাপ আমলের পরিণতি সংক্রান্ত ক্ষতি, এই সব কিছুই প্রতিহত করবেন। কোনো অপছন্দ কিছু সংগঠিত হলে তিনি তারা যা বহন করার ক্ষমতা নেই সেটা বহন করে নেবেন। ফলে মুমিনদের জন্য সেটা হালকা হয়ে যাবে। প্রত্যেক মুমিনই তার ঈমান অনুসারে এই প্রতিহত ও প্রতিরোধপ্রাপ্ত হবে, কারো বেশি ও কারো কম। সাদি। অন্য আয়াতেও আল্লাহ তাআলা তা বর্ণনা করেছেন। তিনি বলেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তাওবাহ ৩। আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? অথচ তারা আপনাকে আল্লাহর পরিবর্তে অন্যের ভয় দেখায়। সূরা আজ-জুমার ৩৬। আরও বলেন, তোমরা তাদের সাথে যুদ্ধ করবে, তোমাদের হাতে আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন, তাদেরকে অপদস্থ করবেন, তাদের উপর তোমাদেরকে বিজয়ী করবেন এবং মুমিন সম্প্রদায়ের চিত্ত প্রশান্তি করবেন, আর তিনি তাদের অন্তরের ক্ষোভ দূর করবেন। আর আল্লাহ যাকে ইচ্ছা তার তওবা কবুল করবেন, আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা তাওবাহ ১৪-১৫। আরও বলেন, আর আমাদের দায়িত্ব তো মুমিনদের সাহায্য করা। সূরা আর-রুম ৪৭। আরও বলেন, আর আমাদের বাহিনীই হবে বিজয়ী। সূরা আস-সাফফাত ১৭৩। অনুরূপ আরও আয়াত। এর দ্বারা এটাই উদ্দেশ্য যে আল্লাহ তাআলা মুমিনদের থেকে যাবতীয় খারাপ ও বিপদাপদ প্রতিহত করবেন। কেননা আল্লাহর উপর ঈমান বিপদাপদ থেকে বাঁচার সবচেয়ে বড় কারণ। অথবা আয়াতের অর্থ, তিনি মুমিনদের পক্ষ থেকে বেশি বেশি প্রতিরোধ ও মোকাবেলা করবেন। যখনই আক্রমণকারী আক্রমণ করে তখনই তিনি তাদের পক্ষ থেকে তা প্রতিহত করবেন। তারা যতই বেশি ষড়যন্ত্র ও আক্রমণের সমাবেশ করুক না কেন, তিনি তত বেশি তাদের পক্ষ থেকে তা প্রতিহত করবেন। সূরা আদ-দুয়াইল বায়ান। সুতরাং কুফর ও ঈমানের সংঘাতে মুমিনরা একা ও নিঃসঙ্গ নয়, বরং আল্লাহ নিজেই তাদের সাথে এক পক্ষ হয়ে দাঁড়ান। তিনি তাদেরকে সমর্থন দান করেন, তাদের বিরুদ্ধে শত্রুর কৌশল ব্যর্থ করে দেন, অনিষ্টকারীদের অনিষ্টকে তাদের থেকে দূরে সরিয়ে দিতে থাকেন। কাজেই এ আয়াতটি আসলে হকপন্থীদের জন্য একটা বড় রকমের সুসংবাদ। তাদের মনকে সুদৃঢ় ও শক্তিশালী করার জন্য এর চেয়ে বড় আর কোনো জিনিস হতে পারে না। ২ নং ফুটনোটের বিবরণ। যারাই আল্লাহর অর্পিত আমানতের খেয়ানত করে, আল্লাহর হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, এমন বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ এবং নেয়ামত অস্বীকারীকে আল্লাহ কখনো ভালোবাসেন না। কেননা আল্লাহ তার কাছে যেসব আমানত সোপর্দ করেছেন সেগুলিতে সে খেয়ানত করেছে এবং তাকে যেসব নেয়ামত দান করেছেন অকৃতজ্ঞতা, অস্বীকৃতি ও নেমক হারামির মাধ্যমে তার জবাব দিয়ে চলছে। কাজেই আল্লাহ তাকে অপছন্দ করেন। আল্লাহ তার প্রতি দয়া ও ইহসান করেন, আর সে আল্লাহর প্রতি কুফরি ও অবাধ্যতা করে যাচ্ছে। সুতরাং আল্লাহ এটা পছন্দ করতে পারেন না, বরং তিনি সেটা ঘৃণা করেন, ক্রোধান্বিত হন। তিনি তাদের কুফরি ও খেয়ানতের শাস্তি তাদেরকে প্রদান করবেন। সাদি। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।